মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের 21 এপ্রিল টু 27 এপ্রিল অর্থাৎ আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে 21 এপ্রিল থেকে 27 এপ্রিল এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট গ্রহগত গোচরের ছককে ধরে জীবনের মোরাললেস প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকব। এ সপ্তাহে কিন্তু আপনাদের সপ্তাহের শুরুতেই আপনাদের কর্মস্থানে চতুর্গ্রহী যোগ থাকছে, তবে সপ্তাহের অন্তিম পর্যায়ে গিয়ে কর্মস্থানে পঞ্চগ্রহী যোগও কিন্তু তৈরি হবে। আপনাদের রাশির অধিপতি বুধ বর্তমানে তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের আন্ডারে আছেন। আর এর থেকেও গুরুত্বপূর্ণ যে আপনাদের ত্রিকোণভাবের অধিপতি শুক্র মার্গী হয়ে উচ্চস্থ হয়েছেন। সূর্যও কিন্তু বেটার পজিশনে আছে বর্তমানে এবং গ্রহণ দোষ থেকে আপনারা মুক্তি পেয়েছেন, এটিও আপনাদের জন্য গুড নিউজ। তবে এই সপ্তাহটির বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করব। বৃহস্পতিবার বরুথনী একাদশী আছে। সনাতনী হিন্দু ভাই বোনেদের বলবো একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন। কোনো কিছু না পারলে ওদিন 108 বার মুখ দিয়ে বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এবং সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। ফেস টু ফেস শনিবার রবিবার অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ, বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ বুধ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটা মিথুন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 21 এপ্রিল আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 3 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। সেকেন্ড হাউসে মঙ্গল থাকছে, পুরো সপ্তাহটি জুড়েই এখানে থাকবে। আর আপনাদের ফোর্থ হাউস সুখভাবে থাকছে কেতু, 8th হাউসে থাকছে চন্দ্র সপ্তাহটির শুরুয়াতে এবং আপনাদের 10th হাউস কর্মস্থানে চতুর্গ্রহী যোগ বুধ শুক্র শনি রাহুর এবং এখানে চন্দ্র একটা সময় এসে মিলিত হবে শনিবার রবিবার শুক্রবার শনিবার এই 2 দিন, যার ফলস্বরূপ এখানেও কিন্তু আপনারা গ্রহণ যোগও দেখতে পাবেন এবং পঞ্চগ্রহী যোগ কিন্তু আবার তৈরি হবে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ থাকছে, শুক্র এখানে উচ্চস্থ আর এখানে পিশাচ যোগও কিন্তু থাকছে এবং জড়ত্ব যোগও থাকছে। সূর্য কিন্তু খুব সম্প্রতি রাশি পরিবর্তন করে আপনাদের মেষ রাশিতে গোচর করেছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবে গোচর করেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মেষ সংক্রান্তি ঘটিয়ে, যার ফলস্বরূপ সূর্য এখানে বেটার ইম্প্যাক্ট আপনাদেরকে এবার প্রদান করবেন। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই আপনাদের 12th হাউসেই গোচর করবে। দেখুন এই সপ্তাহটিতে আপনাদের রাশির অধিপতি বুধ তিনি যেহেতু মার্গী অবস্থানে আছেন এবং শুক্রের সাথে এখানে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করে বসে আছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি যেহেতু আপনাদের সুখভাবকে দেখছেন, একটি জিনিস তো স্পষ্ট, নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার যোগ আপনাদের থাকবে। মামা মাতামহ মাতৃকুল বা মায়ের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগও আপনাদের জন্য থাকছে। তবে কিছু বাধা বিপত্তির মধ্য দিয়ে আপনাদেরকে এগোতে হবে। সুখভাবে বা মাতৃকুলের তরফে আপনাদের কোনো না কোনো ত্যাগ স্বীকারের প্রশ্নও কিন্তু দীর্ঘদিন ধরে উঠছে। যদি আপনারা খতিয়ে দেখেন কেতু যে গৃহে বসে সেই গৃহ ওরিয়েন্টেড ত্যাগ স্বীকারের কথা বলে। কেতু কিন্তু এখানে বিগত 1.5 বছর ধরে বসে আছে, আজ থেকে কিন্তু নয়, 1.5 বছর হয়ে গেল। অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের বিগত 1.5 বছর ধরে পরিবার পরিজন, ব্যাংকের ব্যালেন্স, মুখনিসৃত বাণী আর আপনাদের মায়ের ব্যাপার, আপনাদের জমি বাড়ি গাড়ির ব্যাপার, নিজের রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুসের ব্যাপার, এই কয়েকটি ব্যাপারে আপনারা হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন আপনারা হয়তো হয়েছেন। আপনাদের মধ্যে অনেকেই এই সমস্ত ব্যাপারে সমস্যার সম্মুখীন হয়েছেন। আবার আপনাদের মধ্যে অনেকের বিগত 1.5-2-2.5 বছরের মধ্যে নতুন চাকরি কর্মসংস্থানের যোগ হয়েছে, ভাগ্যের ফুল সাপোর্ট পেয়েছেন। আপনাদের সাহস পরাক্রমে হয়তো কিছুটা প্রবলেম থাকলেও আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বেড়েছে। তবে এবারও কিন্তু আপনাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে, তবে আরও কয়েকটি দিন আপনাদেরকে ওয়েট করতে হবে। প্রথমত পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই ক্ষতি, ছোটোখাটো ব্যাপারে তাদের উপরে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন, তা নাহলে সম্পর্কের অবনতি কিন্তু বাড়তে পারে। প্রেমিক প্রেমিকা যুগল মেজাজকে ঠান্ডা রাখুন, মাত্রা অতিরিক্ত চঞ্চলতা এবং রাগের মাথায় কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকবেন, তা না হলে সম্পর্কে ভাঙন কিন্তু দেখা দিতে পারে। বাইরের খাদ্য খাবার খেলেই পেটের সমস্যা বদহজমের প্রবলেম কিন্তু বাড়তে পারে। স্টক মার্কেটে উইথ প্রিকশন আপনাদেরকে পা রাখার পরামর্শ আমরা কিন্তু প্রদান করব। আর এর সাথে সাথে দেখুন চন্দ্র সপ্তাহটির শুরুতেই বিশেষ করে মঙ্গলবার রাত পর্যন্ত চন্দ্র কিন্তু থাকছে আপনাদের 8th হাউসে। এখানে চন্দ্র মঙ্গলকে দেখছে, মঙ্গল চন্দ্রকে দেখছে। আর অনেকে সমশক্ত বলবে, দেখুন একটি জিনিস কিন্তু এখানে স্পষ্ট
যেখানে চন্দ্র যেহেতু আপনাদের অষ্টমে গোচর করছে সোমবার মঙ্গলবার এই দুটি দিন, আমি আপনাদেরকে পরামর্শ দেব খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান। শরীরে চোট আঘাত লাগার যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। লং ডিস্টেন্স জার্নি আপনারা অ্যাভয়েড করুন, আর যদি করতেই হয় তাহলে প্রয়োজনীয় ডকুমেন্টস নথিপত্র নিজের সঙ্গে রাখতে যেন ভুলবেন না, এবং গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর গৃহত্যাগ করবেন। আর পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করলেই কিন্তু পরিস্থিতি আপনার বিরুদ্ধাচরণ করতে পারে। এ সময় স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। বিবাহিত যারা আছেন শ্বশুর শাশুড়ির সাথে কোনো প্রকার তর্ক বিতর্কে যেন জড়াবেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। আর যারা গবেষণামূলক বা পিএইচডি লেভেলের পড়াশোনা করছেন তাদেরকে এ সময় প্রচেষ্টা কিন্তু আরও জারি রাখতে হবে। মনে রাখবেন, আ ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যাদের লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ততটাই ত্বরান্বিত হবে। ভাগ্য কিন্তু বারবার আপনাকে নতুন নতুন আয় ইনকামের উৎস আপনাদের সামনে উজাগর করবে। আয় ইনকাম বৃদ্ধির যোগও আপনাদেরকে পরিলক্ষিত করবে, লাভের মাত্রাকেও ত্বরান্বিত করবে। বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত করবার জন্য সকল প্রকার প্রচেষ্টা কিন্তু এ সময় সূর্য আপনাদের লাভভাবে বসে করতে চলেছে। চন্দ্র আবার কিন্তু আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে মঙ্গলবার রাত 12:30 অর্থাৎ বুধবার পড়ে গেল। আর বুধবার হোল ডে হোল নাইট, বৃহস্পতিবার হোল ডে হোল নাইট, এবং শুক্রবার বলবো না, অর্থাৎ বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন ধরুন চন্দ্র কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই থাকতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের সাহস পরাক্রম বাড়বে। কারণ চন্দ্র এখান থেকে পূর্ণ দৃষ্টি দেবে কোথায়? আপনাদের থার্ড হাউসের অধিপতি সূর্য লাভভাবে গোচর করছে। তাহলে যারা সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান তাদের জন্য সময় সুযোগ ভালো। ছোটোখাটো যাত্রা ভ্রমণ যদি করেন তাহলে সেখান থেকে উপকৃত হবেন। তবে লং ডিস্টেন্স জার্নি আপনাদের সোমবার মঙ্গলবার কিন্তু অ্যাভয়েড করা উচিত। আর জার্নি অ্যাভয়েড করা উচিত সোমবার মঙ্গলবার। বুধবার থেকে আপনারা জার্নি করতে পারেন, যাত্রা করতে পারেন, লাভান্বিত হবেন, সন্দেহের অবকাশ নেই। বন্ধুবান্ধব বা বয়স্ক ব্যক্তিবর্গদের তরফ থেকে উপকৃত হতে পারেন, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে বুধবার বৃহস্পতিবার, এখানে কিন্তু আপনারা লাভান্বিতই হতে চলেছেন। তবে শুক্রবার সকালবেলা কিন্তু চন্দ্র প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের কর্মস্থানে। আর সেখানে পঞ্চগ্রহী যোগ তৈরি হয়ে যাবে শুক্রবার সকাল 3:25 পর থেকে, আর রবিবার সকাল 3:38 পর্যন্ত এই পঞ্চগ্রহী যোগ থাকবে। কোথায় থাকবে? আপনাদের কর্মস্থানে। আর এখানে যার ফলে দেখুন, এখানে চন্দ্র এবং রাহুর সংযোগও কিন্তু তৈরি হবে, যার ফলে আমরা চন্দ্র গ্রহণ যোগও কিন্তু পরিলক্ষিত করব। এই গ্রহণ যোগের কারণে কিন্তু কর্মস্থানে আপনাদেরকে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। তবে একটা গুড নিউজ এই, যেটা উইকেন্ড টাইমে পড়ছে এই গ্রহণ যোগটা, যার জন্য কিছুটা রিলিফ আপনারা পেয়ে যাবেন হয়তো। তবে যাদেরকে বিশেষ করে শুক্র শনি এই দুটি দিন অফিসে যেতে হবে তাদেরকে কিন্তু উইথ প্রিকশন। অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। কাজের জায়গায় কারোর সঙ্গে শত্রুতা বৃদ্ধি করবেন না, তাহলে কাজের চাপ বোঝা বাড়তে পারে। বিশেষ করে যারা চাকরিজীবী তাদেরকে কিন্তু আমরা পরামর্শ দিচ্ছি বেশি বেশি করে আপনারা সাবধানে থাকার। এর সাথে সাথে বিজনেসম্যানদেরও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। শনির দশম দৃষ্টি কিন্তু আপনাদের অবশ্যই থাকছে আপনাদের সপ্তমভাবে, যার ফলস্বরূপ কোনো প্রকার আইনি জটিলতা থেকে আপনারা একটু অ্যাভয়েড বা দূরে থাকার চেষ্টা করুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপে যেন আপনারা যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। আর রাগ কিন্তু মাত্রা অতিরিক্ত থাকতে পারে, কন্ট্রোলে রাখুন। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের জন্য থাকবেন না। বেশ কয়েক মাস ধরে আপনাদের খরচ বেড়ে গিয়েছে, আরেকটু ওয়েট করে যান। এবার কিন্তু ধীরে ধীরে মুক্তির পথের দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিছু আর হতে পারে। আমি বারবার কিন্তু আপনাদের ক্ষেত্রে বলি যে শুক্র এবং শনি এই দুটো গ্রহের মজবুতি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার করে ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। হতদরিদ্র গরিব শ্রমিক সম্প্রদায়ের মানুষজনদের দান ধ্যান করুন, এবং যদি পারেন তাহলে আপনারা একটানা 108 দিন স্নান করুন। কাঁচা দুধ, হাফ কাপ কাঁচা দুধ, অথবা 1 চিপি গোলাপ জল, অথবা 3-4 ফোঁটা আতর জলে দেওয়ার পর তারপরে স্নান করুন। দেখবেন আপনাদের ভাগ্যের দরজা নিশ্চিতভাবে খুলবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।